আর আজকাল অ্যাডগুলো এমন ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে দিন দিন, কি তোমার কি মনে হবে, এতে ওদের কিছু যায় আসে না। তো একটা অ্যাড হচ্ছে এলআইসির। একটা মেয়ে তার মৃত হাজব্যান্ডের ফটোর দিকে তাকিয়ে সে কান্না করছে আর বলছে যে আজ আমার হাজব্যান্ডের মৃত্যু প্রায় 15 বছর হয়ে গেল, কিন্তু থ্যাঙ্কস টু এলআইসি আমার হাজব্যান্ডের কমতি আমাকে বুঝতে দেয়নি। তো ভাই, বিগত এক সপ্তাহ থেকে আমি খুব একটা বড় দুশ্চিন্তায় ভুগছি। কারণ কিছুই না, কারণ একটা ফ্রেন্ড প্রায় 5 বছর পর আমাকে কল করেছে। আর কল করাটা বড় বিষয় নয়, কল করে সে আমার সঙ্গে মিট করার জন্য বলছে। এবং আমি খোঁজ নিয়ে দেখলাম এখনও এলআইসি এজেন্ট। তো কলের মধ্যেই আমাকে বোঝাচ্ছে যে দেখো ভাই, তুমি না থাকলে তোমার পরিবারের কি হবে। তুমি মারা যাওয়ার পরে তোমার পরিবার কিভাবে চলবে ভেবে দেখেছো একবার? তা আমি ওকে বলতে চাই যে দেখ ভাই, আমি বেঁচে থাকাকালীন আমার পরিবার আমার প্রতি ভরসা পাচ্ছে না, মারা যাওয়ার কথা তো পড়েই থাকলো। আমার পরিবার আমার প্রতি ভরসা পাচ্ছে না ভাই, যে এই ছেলে আমাদেরকে ভবিষ্যতে দেখবে, আমাদের ভবিষ্যৎ চালাবে। তো বাঞ্চোর ছেলে কিভাবে আমার অ্যাড্রেস ম্যানেজ করে নিয়েছে এবং আমাদের বাড়ি চলে এসেছে। আর বাড়ি এসে আমার প্রায় যতগুলো সদস্য ছিল সকলকে এক জায়গায় বসিয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করছে যে আমার বেঁচে থাকা থেকে আমার মারা যাওয়াতে আমার পরিবারের কতটা উপকার হতে পারে। তো বলছে যে বেঁচে থাকাকালীন লোন তো পাবেই, আর মারা গেলেই 2 কোটি। আর এখানেই থেমে নাই, এমন এমন অবাস্তব দুর্ঘটনার কথা তুলে ধরছে আমার পরিবারের সামনে। যে ফর এক্সাম্পল, আমাকে দেখিয়ে বলছে দেখো তুমি ধরো টায়ার রিপেয়ারিং করতে গেছো বাইকের, আর বেশি হাওয়া দেওয়ার কারণে টায়ার ব্লাস্টে তোমার মৃত্যু। আমি ওকে থামিয়ে বললাম যে দেখ ভাই, তোর কথায় পরে আসছি, আগে আমাকে এটা বল যে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত টায়ার ব্লাস্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে টোটাল। ও বলছে হবে, বলছি না, হতেও তো পারে। আমি বলছি সিরিয়াসলি ভাই, লিক সারতে গিয়ে বেশি হাওয়া দেওয়ার কারণে টায়ার ব্লাস্ট হয়ে মৃত্যু মানা যায়? আর আজকাল অ্যাডগুলো এমন ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে দিন দিন, কি তোমার কি মনে হবে, এতে ওদের কিছু যায় আসে না। তো একটা অ্যাড হচ্ছে এলআইসির। একটা মেয়ে তার মৃত হাজব্যান্ডের ফটোর দিকে তাকিয়ে সে কান্না করছে আর বলছে যে আজ আমার হাজব্যান্ডের মৃত্যু প্রায় 15 বছর হয়ে গেল, কিন্তু থ্যাঙ্কস টু এলআইসি আমার হাজব্যান্ডের কমতি আমাকে বুঝতে দেয়নি। আমি বলতে চাই যে যে সকল মানুষ আমাদেরকে বলে যে জীবনে টাকাই সব কিছু না, আমার তাদের জন্য একটা প্রশ্ন আছে, যে টাকাই যখন সব কিছু না, সেক্সটা ইম্পর্টেন্ট লাইফে, তা এলআইসি কি সাপ্লাই করছে কে 15 বছর থেকে, যে তার হাজব্যান্ডের কমতি সে বুঝতে পারছে না, শুধু কি টাকাই দিচ্ছে? আর আমার খারাপ ওই ব্যক্তির জন্য লাগছে যার মৃত্যু হয়ে গেছে, যার ফটো ফ্রেমের দিকে তাকিয়ে ও কান্না করছে। একবার ভেবে দেখেছে ওর আত্মাও যদি উপর থেকে দেখে ওকে কি ভাববে? ওর আত্মা ভাবছে যে আমার কি ভ্যালু আছে। পেছন থেকে মারা যাওয়া এলআইসি এজেন্ট বলছে যে 40,000 পার মান্থ। আর বন্ধুরা, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমার কোনো ফ্রেন্ড তোমাকে 4-5 বছর পর তোমাকে কল করছে এবং তোমার সঙ্গে দেখা করার জন্য বলছে, বুঝে নাও ও এখন এলআইসি এজেন্ট। আর ও তোমার সঙ্গে মিট করে তোমার বেঁচে থাকা থেকে তোমার মারা যাওয়ার ফায়দা তোমাকে বুঝিয়ে দিয়ে যাবে। আর তোমার এটা মনে হতে থাকবে যে তুমি বেঁচে থেকে তোমার কতটা লস হচ্ছে, তোমার বেঁচে থাকার জন্য তোমার পরিবারের কতটা ক্ষতি হচ্ছে। মারা গেলেই 2 কোটি, 40,000 টাকা পার মান্থ। एलआईसी, जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। থ্যাংক ইউ গাইজ, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ। অনেক দিন পর ভিডিও করলাম কিছু ব্যস্ততার কারণে।
थैंक यू। सपोर्ट करो, लाइक करो, सब्सक्राइब करो और शेयर करो। थैंक यू।